তো লাদাখ ট্রিপ সেরে কলকাতা যাচ্ছি। যেতে যেতে আজকে আমি আগ্রা থেকে বারাণসী যাচ্ছি আর কি। তো আজকে একটা নতুন রুট ধরে আমি যাচ্ছি, সেটা হচ্ছে এই গঙ্গা এক্সপ্রেসওয়ে। গঙ্গা এক্সপ্রেসওয়েটা 29 এপ্রিল ইনঅগারেট করেছে সরকার, ঠিক আছে। এক্সপ্রেসওয়েটা ধরে খুব তাড়াতাড়ি আগ্রা থেকে বারাণসী পৌঁছানো যাবে, আর মোটামুটি প্রয়াগরাজ এখান থেকে 150 কিলোমিটারের মতো বাকি আছে। তো এই গঙ্গা এক্সপ্রেসওয়েটা নতুন খুলেছে, আর এই ভিডিওটা বানানোর একটাই কারণ, যারা এখন কলকাতা থেকে লাদাখ যাওয়ার প্ল্যান করছো, তারা ওই মানে যেটা নর্মাল রুট আমরা ধরে যাই, যে আগ্রা হয়ে বা কানপুর হয়ে যায়, সেটা না ধরে ডাইরেক্ট প্রয়াগরাজ থেকে মিরাট পর্যন্ত গঙ্গা এক্সপ্রেসে 600 কিলোমিটার পুরো স্ট্রেচ আছে। 600 কিলোমিটার তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মিরাট। মিরাট থেকে চণ্ডীগড়, মানে তুমি যদি ট্রাই করো বারাণসী থেকে চণ্ডীগড় পৌঁছে যেতে পারবে, মানে সবকিছু নিয়ে। তবে কয়েকটা জিনিস এখনো আছে, আমি যেটা দেখতে দেখতে আসছি, যে পেট্রোল পাম্প 60-70 কিলোমিটার ছাড়া ছাড়া আছে, কিন্তু পেট্রোল পাম্প হলেও ফুড কোর্ট কিন্তু সেইভাবে এখনো তৈরি হয়নি। এরা তৈরি করছে আস্তে আস্তে ফুড কোর্ট। তো কেউ যদি এই এই রুটটা প্ল্যান করো, খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে চণ্ডীগড়। কিন্তু সাথে কিছু ড্রাই ফ্রুট হোক, কিছু বিস্কিট হোক, কিছু তোমাদেরকে রাখতে হবে, না হলে তোমরা মানে এখানে খাবার নিয়ে একটু সমস্যায় পড়তে পারো। কারণ এটা পুরো 600 কিলোমিটারের মতো অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেচ আছে গঙ্গা এক্সপ্রেস ওয়েটায়। তো আমি আজকে তো আগ্রা থেকে বাড়ি ফিরছি, মানে বেনারস যাব, বারাণসী। তো অসাধারণ রাস্তা আর কি।